সকাল সকাল চলে আসলাম কাজ ভাজ করতে, আর এই দুষ্টটাকে দেখো, আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না। সকাল সকাল উঠে পড়েছে। জানো তো, আমি যখন উঠলাম তখনই কিন্তু ঘুম থেকে উঠে পড়লো। তারপর আমি দুবার চেষ্টা করলাম ঘুম পাড়াতে, একটু একটু সময় ঘুমিয়েছিল। তারপর যখন সজাগ হয়ে দেখছে আমি নেই, বাস উনিও উঠে পড়লেন। আর উঠেই আর কি আমাকে কাজে ডিস্টার্ব করা। ওর তো আর কোনো কাজ নেই, এটাই ওর কাজ। তো চলো সব কিছু কাজবাজ শেষ করে চলে আসলাম বেডরুমে বিছানাটা গুছিয়ে নিতে। গুড মর্নিং, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো আগেই বললাম শনিবারে সকালবেলা আমার অনেক কাজবাজ থাকে, সেগুলি আমি ঝটপট করে সব কিছু সেরে এসেছি। রান্নাঘর পরিষ্কার করা, যেহেতু নিরামিষ খাওয়া হয় তো তার জন্য। আর সকাল সকাল দেখলাম একটু বৃষ্টিও পড়ছে। এখানেই দেখি প্রত্যেক দিন সকাল সকালবেলা বৃষ্টি হয়, বৃষ্টিটা দেয়, বেশি খুব একটা জুড়ে দেয় না, হালকা একটা বৃষ্টি থাকে। তারপর দেখি যত বেলাটা বাড়ে আবার রৌদ্র শুরু হয়ে যায়। তারপর বিকেল এই 3টে থেকে আবার একটু বৃষ্টির ভাব শুরু হয়। আবার বৃষ্টি হয়তো দেয় না সেরকমভাবে, একটু ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ে। তো আর কি, এখানে হায়দ্রাবাদে বৃষ্টিটা দিতেই চান, একটু কিপটিমি করে বৃষ্টিটা দিতে। তো চলো, বলতে বলতে আমার বিছানাটা গুছানো আমার হয়ে গেছে। একটা কাঁচা আমি বেড কভার পেতে দিয়েছি। তো যেহেতু আজকে বাইরে বৃষ্টি পড়ছে একটু ঝিরিঝিরি, তো ও বললো যে আজকে একটু খিচুড়ি খাওয়া যাক। আর একটু বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপর আজকে শনিবার নিরামিষ, তো তার জন্য ও বললো চলো আজকে খিচুড়ি কি খাওয়া যেতে পারে। তা আমি তো খিচুড়ির নাম শুনে একদম এক পায়ে রেডি, কারণ আমি খিচুড়িটা খেতে খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি, আমি আর না বলতে পারি না। তার জন্য বললাম ঠিক আছে। আর আমার বাড়িতে খিচুড়ি হলে কিন্তু ওই বানায়। আগেও আমি এক দুটো ব্লগে বলেছিলাম যে খিচুড়িটা হলে কিন্তু ওই বানায়, আমি বানাই না। কিন্তু ওর একটু আগ্রহ থাকে বানানোর। তার উপর যেহেতু আজকে ছুটির দিন, বলল আমি আজকে রান্নাটা করব, তোমাকে আজকে ছুটি দেবো। আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু রান্নার ছুটি, তো আমি বাকি কাজগুলো করব। আর রান্নার ছুটি হলে কি হবে, আমার কিন্তু এক ফোঁটাও বসার জো নেই, সারাদিন আমি শুধু দৌড়চ্ছি। তার উপর ভাবো, আমি সেটাই ভাবছিলাম যে এই রান্না করে করে যে আমি কত কাজ করতে থাকি। যাই হোক, খিচুড়িটা এদিকে ওর হচ্ছে, একে একেও বানিয়ে নিচ্ছে, সব সবজিপাতি নিয়ে আসলো। খিচুড়িতে যা যা সবজি দিতে হয়, লগে একটু পাঁচমিশালি একটা সবজিও থাকবে। একটু খিচুড়িতে দেখবে একটু কুমড়ো, মূলো এসব না হলে কিন্তু ভালো লাগে না, বা সবজিটাও। তার জন্য ও বাইরে গিয়ে একটু দোকান থেকে একটু মূলো, কুমড়ো, একটু শাক, পালং শাক, বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপিটাও কিন্তু একটু দিলে ভালোই লাগে, বাঁধাকপি, তারপর আবার বিনস এসব নিয়ে আসলো। আর আমি বলেছিলাম খিচুড়িতে একটু সয়াবিন দিতে, তার জন্য সয়াবিন খিচুড়িতেও দিয়েছে, আবার সবজিতেও দিয়েছে। বললাম এতগুলো সয়াবিন ভিজিয়েছো কী করবে? তারপর দেখলাম ও বাবা, উনি আবার সবজিতেও সয়াবিনটা দিয়েছেন। আর আমার মাম্মাম তো খিচুড়ি খায় না, ওকে আবার আলাদা করে ভাত বানিয়ে দিতে হয়। তার জন্য আমি আজকে ভাবলাম না, আজকে আমি এটা করব না, ভাত বানাবো না, ওকে খিচুড়িটাই খেতে হবে। তো জানো তো, আগে কিন্তু ও খিচুড়িটা খেত, যখন নতুন নতুন খাওয়া শিখেছে না, আমি যখন ওকে ভাত খাওয়ানোটা শিখলাম, ও কিন্তু আগে খিচুড়ি খেত। খিচুড়ির ডাল চাল সব সবজি দিয়ে ওকে আমি খিচুড়ি বানিয়েই খাওয়াতাম। কিন্তু এখন দেখি মেয়ে আর যখন ভাত খাওয়াটা আমি শুরু করালাম ভাত ডাল দিয়ে মেখে, তখন দেখি উনি আর খিচুড়িটা খেতে চান না। তা আজকে বললাম না, খেতেই হবে, আমি আর আলাদা করে তোমার জন্য রান্না করব না, খিচুড়ি হয়েছে ওটা তুমি খিচুড়ি খাবে। তাই আমি ওর জন্য আর কিছু বানাইনি। ওর পাপাকে বললাম ওর জন্য আজকে আর কিছু বানাবো না, শুধু ফোড়নটা দেওয়ার আগে ওর জন্য আলাদা করে রেখে দেবো, উনি তো আর এত ঝাল খাবেন না, তার জন্য। তো ওদিকে তো খিচুড়ি বসিয়েও দিয়েছে, আর সবজিটাও বসিয়ে দিয়েছে। আর খিচুড়ির সাথে যদি একটু বেগুন ভাজা না হয় তাহলে ভালো লাগে না। আর আমার মাম্মাম তো বেগুন ভাজাটা খেতে খুবই ভালোবাসে, ওর কথা মাথায় রেখেই কিন্তু বেগুন ভাজাটা করা, আর কিছুই না। তো আর তার মাঝখানে আমি কি করলাম, আমি কিন্তু বসে নেই, ও খিচুড়িটা বসিয়ে দিয়েছে, সবজিটাও আমি নামিয়েছি, ও বসালো, আমি নামিয়েছি সবজিটা, বেগুন ভাজাটা আমি করলাম, আর একটু লাউয়ের বড়া করলাম। ওই লাউটাকে একটু কি করে একটু কুচিয়ে, তারপর একটু কালো জিরে, একটু নুন, হলুদ, তারপর
একটু বেসন দিয়ে মাখিয়ে ওটাকে বড়া করেছি। আর এখানে তোমরা দেখতেই পেলে যে একটা ফোড়নের ব্যবস্থা চলছিল। একটু রসুন বলে শুকনো লঙ্কা, একটু আদা থেতো করে, আর একটু পাঁচ ফোড়ন দিয়ে ওটা ও খিচুড়িটা ফোড়ন দিল। তার উপর এখানে আবার একটু চাটনি, ওনার তো আবার শেষ পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না। ওনাকে যদি রোজই চাটনি দেওয়া হয় উনি রোজই খাবেন, তার জন্য একটু চাটনিও করা হলো, টমেটো চাটনি গুড় দিয়ে। আর চাটনিটাও খেতে কিন্তু বেশ দারুণই হয়েছিল। শেষে একটু ফ্ল্যাক্স সিডস গুঁড়ো করে দিয়ে তারপর ওটা একবারও ক্যামেরার সামনে আসা হয়নি। এখন ঘড়িতে বাজে 2:30। তো তোমরা তো দেখতেই পেলে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। যদিও আজকে আমি কোনো রান্নাবান্না করিনি, ওই আজকে বানালো। আজকে খিচুড়ি হয়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারলে। যেটা হচ্ছে বৃষ্টি এখনও পড়েনি, কিন্তু বৃষ্টি ওয়েদার হয়তো দেবে বৃষ্টিটা। ফরকাস্টে দেখলাম যে বিকেল দিকে বৃষ্টিটা হবে। আর মেঘলা তো করেছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তার জন্য ও বললো যেহেতু আজকে শনিবার নিরামিষ, বললো খিচুড়ি খাওয়া যেতেই পারে। বললাম ঠিক আছে। তো খিচুড়ি বলে আমি কিন্তু বানাই না, ওই রান্না করে খিচুড়ি। তো খিচুড়ি হলো, সব কিছুই হলো, খিচুড়ি, তরকারি, ভাজা, বেগুন ভাজাটা শুধু আমি করেছি। তো মামাকে আমি খাইয়ে দিয়েছি খিচুড়ি, যদিও খিচুড়িটা একদমই খেতে চায় না, ওর জন্য আমি আলাদা করে ভাত করি। কিন্তু আজকে আর ভাতটা কিছু করিনি। বললাম যে খিচুড়ি খায় না তো খাওয়াতে হবে, চেষ্টা করে দেখতে হবে খায় কি না। তো আমি খাইয়েছি, ওকে সুন্দর খেয়ে নিয়েছে, মুখে নিয়ে বসে থাকে, ছেলে চুলে খাওয়াতে হয় আর কি। আর এখন খেতে না প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেয়, যদিও আজকে একটু তাড়াতাড়ি খেয়েছে। তো যাই হোক, এখন ও স্নান টান করে চলে আসলো। যদিও সকালে স্নান করেছিল, মন্দিরে গিয়েছিল পুজো দিয়ে, তারপর ব্রেকফাস্টও বানালো। তো আজকে আমার সেভাবে কিছুই করতে হয়নি, ব্রেকফাস্টও ও বানিয়েছে, আমি খেয়েছি, দুপুরে লাঞ্চটাও ও করলো। তো এখন আবার স্নান করলো, স্নান করে এসেছে, এখন খেতে হবে। স্নান টান করা শেষ, ঠাকুর ঘরে একটু গিয়েছো, ঠাকুরের নাম নিল, এখন আমরা খাবো। মামামের তো খাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে আড়াইটা না 3:45 হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর আবার দেখা হবে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। তো খিচুড়িটা এখানে বেড়ে নিলাম, আর খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে। একটু বেগুন ভাজা, একটু পাঁচমিশালি তরকারি, আর খিচুড়িতে একটু ঘি না দিলে গরম খিচুড়িতে ভালো লাগে না, তাই না বলো? আর একটু লেবুটা তো মাস্ট, ওটা নিতেই হবে। আর দেখতেও যেরকম ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাউয়ের বড়াটা, যেটা খেতে খুব ভালো লাগে আমার। আর আমার মামামও কিন্তু খুব ভালোবাসে এই বড়াটা খেতে, তার জন্য আমি ওর কথা মাথায় রেখেই বড়াটা বানিয়েছিলাম। আর লাউ তো খুব ভালো জিনিস, খাওয়াটাই আমার মনে হয় ভালো, তার জন্য আমি ওটাই বানিয়েছিলাম লাউয়ের বড়াটা। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে উঠলাম, তারপর সন্ধেও হয়ে গেল, আমি সন্ধেবাতিও দিয়ে দিয়েছি। যদিও এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, জল যদিও এখনও আছে, ওগুলো আমি এখন মেজে ধুয়ে রেখে দেবো, না হলে না তার পরের দিন খুব কষ্ট হয়ে যায়। আমি যখন পুজো দিই তখন আবার জল থাকে না, আবার ঠাকুরের জন্য জল লাগে, আবার ঠাকুরের বাসন মাজার জন্য জল লাগে, তার জন্য আমি বাসনটা আগের দিনই মেজে রাখি। আর দেখে বুঝতে পারছো ঘড়ির কাঁটায় কিন্তু অলরেডি 7টা বাজতে চললো, কিন্তু এখনও দেখে মনে হচ্ছে দিন সেভাবে এখনও কিন্তু সন্ধেটা এখনও হয়নি সেভাবে, কিন্তু আমি রোজ এই টাইমেই সন্ধেটা দিয়ে দিই। আর কত লেট করব, হায়দ্রাবাদে এরকমই 7টার আগে কিন্তু অন্ধকার হয়ই না। আর যদিও এখনও রোড লাইট জ্বালিয়ে দিয়েছে, তার জন্য আরও বোঝা যাচ্ছে না। তো চলো বলতে বলতে এখন রাতের ডিনারটাও বানিয়ে নিচ্ছি। আজকে তো রুটি আর সবজিটা আছে, ওটা দিয়েই খেয়ে নেব। যদিও সন্ধ্যের পর একটু বাইরে গিয়েছিলাম, একটু হালকা আবার বৃষ্টিও পড়লো, কিন্তু তারপর বৃষ্টি যখন পড়লো আমি একটু থেমে গেলাম যে যাব কি যাব না ভাবছিলাম। তো ও বললো ঠিক আছে চলো যাই, যদি বৃষ্টি পড়েও আদৌ যদি বৃষ্টিটা দেয় তাহলে কোথাও দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই যে বৃষ্টি সেটা মনে হচ্ছে না কন্টিনিউ করবে, সেভাবে তো জোরে পড়ছে না, হালকা হালকা দিচ্ছে। আর আমাদের জন্য তো কিছু না, মামামের জন্য আর কি, ও যদি আবার বৃষ্টিতে ভেজে। তো ও বললো চলো স্কুটি দিয়েই তো যাবো, সেরকমভাবে তো আর এত একটা লেট হবে না। তো গেলাম বাইরে, ছুটির 2টো দিন যদি একটু বাইরে না যায়, সপ্তাহের 5টা দিন তো ঘরেই থাকি, তার জন্য যাওয়া হলো আর কি। তো গিয়ে টুকটাক একটু কেনাকাটা করার ছিল, কিনে এনে তারপর চাটা খেয়ে তো চলে আসলাম রাতের ডিনারটা করতে। মামামের জন্য ভাত করেছি, ওকে তো দুপুরে খিচুড়ি দিয়েছি, এখন তো আর খাবে না, তো ওর জন্য ভাত করলাম।
আর বেগুন ভাজা করলাম। হ্যাঁ, আর আমাদের জন্য রুটি। ও মা, দেখো রুটিটা কীভাবে ফুলে উঠলো, আনএক্সপেক্টেড। আমি কিন্তু ভাবতেই পারিনি এভাবে ফুলে উঠবে। কি সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। তার আগে রুটিগুলো কিন্তু সেভাবে এত একটা ফুলেনি, এটা অনেকটা ফুলে উঠেছে। তো যাই হোক, রুটি বা লুচি বলো, যদি ফুলকো ফুলকো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো এখানে রুটি দুজনের জন্য বেড়ে নিলাম, আর সবজিটাও নিয়ে নিচ্ছি। আর দুপুরের একটু ভাজাভুজি ছিল, সেটাও নিয়ে নেব। মামামের খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি। যদিও রাতে খেতে ও খুব একটা বেশি সময় লাগায়নি, কিন্তু আমার এখন ওকে খেতে নিয়ে বসতেই ভয় লাগে। কারণ এত সময় লাগায়, এত সময় বওয়া যায় না। প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেয় খেতে, মুখে খাবার নিয়ে বসে থাকে। আগে কিন্তু এরকম করতো না। তো চলো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও।